আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বেশি কিছু না, একটা ছোট ফাটল দিছে আর কি, ফ্র্যাকচার। ডান পায়ের রাইট লিম্বে, মানে চিকন যে হাতটা থাকে হাঁটু থেকে কণ্ঠা পর্যন্ত, ওইটা কণ্ঠার একটু উপরে এরকম মাঝামাঝি ফ্র্যাকচার হয়েছে। ভ্লগ আরম্ভ করছিলাম 7 দিন আগে। তো আমি আসলে এই কদিন ফুল বেড রেস্টে ছিলাম, সেই ভ্লগটা আসলে সম্পূর্ণ করতে পারিনি। চিন্তা করলাম যে যাই ঘটছে কী জন্য করতে পারলাম না, সেই ঘটনাটা আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করে ব্লগ শেষ করে দেবো। তো চলেন আমরা ব্লগের শুরুতে চলে যাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আসলে গুড মর্নিং না, নিয়ার টু গুড নুন হবে। তো ওয়েলকাম টু রাশি মিডিয়া। আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে ইনভাইট করতেছেন ব্লগ এনজয় করার জন্য। তা আজকে ফাটাফাটি একটা ব্লগ হতে যাচ্ছে, ফ্যামিলি ব্লগ অবশ্যই। আজকে আমাদের ফ্যামিলির একটা বড় গেট টুগেদার হবে আমাদের গ্রামের বাড়িতে 2500-এ। তো সেটার জন্য অনেক প্রস্তুতি প্রিপারেশন প্রায় 7-8 দিন ধরে নিচ্ছি, যেহেতু থাকা খাওয়া সব কিছু মিলে একটা বড় গ্যাদারিং হতে যাচ্ছে। সবগুলো যেন ডিসিপ্লিন ওয়েতে হয়, সেজন্য সবাই মিলে মানে দৌড়ঝাঁপ করলাম এতদিন। তো আজকেও দৌড়ঝাঁপ মানে শেষ হয়নি বলতে গেলে, মূল দৌড়ঝাঁপটা আজকে থেকেই শুরু। কারণ আজকে সবাইকে একত্রে করে ঢাকা থেকে গাড়ি ভরে ভরে নির্দিষ্ট একটা টাইমে বা নির্দিষ্ট একটা পয়েন্টে একত্রিত হওয়া, আবার একসাথে যাওয়া, আবার সাথে ব্যাগেজ আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাইকে একসাথে নিয়ে সেফটি মেনটেন করে যাওয়া টাওয়া সব মিলে আর কি। আসলে মূল ঝুঁকিটা আজকেই শুরু হলো। যারা নতুন ভিডিও দেখা শুরু করলেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে বেল আইকনটা অল সেট অবস্থা প্রেস করে দিন, যাতে পরের ব্লগের বা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান, দেখতে পারেন। তো এখন কি প্রিপারেশন নিচ্ছি সেটা একটু দেখাবো। দেন হচ্ছে আমরা যখন রওনা হব, কে কীভাবে কোত্থেকে, এখান থেকে বাড্ডা যাব, বাড্ডা থেকে আবার সোনাগা যাব, সোনাগা থেকে দেন হচ্ছে 2500 যাব। দুইটা গ্রুপ দুইভাবে করবে সব কিছু মিলিয়ে। তো সব কিছু আজকে আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করতেছি। তো চলেন আমরা দেখি প্রিপারেশন কী আছে। এই যে 2টা বস্তা দেখা যাচ্ছে, আরও একটা বস্তা আসবে একটু পরে। আমি বাইরে যাব, বাইরে যাওয়ার আসার সময় নিয়ে আসবো। অর্থাৎ শসা, খিরাই, কাঁচামরিচ, এর ভিতরে সয়াবিন তেল, তার নিচে পোলাওয়ের চাল, এটার ভেতরে আছে কি বাবার এখানে সব মশলা, হ্যাঁ, আলু, পেঁয়াজ, তারপরে ঘি, দুধ, চিনি, মশলাপাতি, তারপরে এইটা সব রকমের মশলা আরও আছে, বাটা মশলা। ওগুলো ফ্রিজে ডিপ করা আছে, আমরা বের হওয়ার আগ মুহূর্তে বের করে ব্যাগে ভরে হচ্ছে এর ভিতরে রাখবো। তারপরে আছে শসা, খিরাই, কাঁচামরিচ, ওগুলো এর মধ্যে রাখবো। তো এগুলো আমাদের গাড়িতে নিয়ে বাড্ডা গিয়ে আমরা হচ্ছে ওখানে একটা হায়েস থাকবে, ওই হায়েসে এগুলো শিফট করে দেবো। কারণ আমাদের গাড়িতে আবার ব্যাগ ডালায় উঠতে একটা আস্ত খাসি। তো ওইটা যদি নড়াচড়া করে, শিং টিং দিয়ে যেগুলো ছিঁড়ে ফেলায় বা শিশু করে দেয়, তাহলে তো এগুলো নাপাক হয়ে যাবে। সেজন্য ওই গাড়িতে এগুলো দিয়ে দেবো। দিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে শিবনা নানা বাড়ি, মানে আমার নানা বাড়ি। ওখানে খাসি অর্ডার করা হয়েছে, আস্ত খাসি উঠাবো। তারপরে মামির এখান থেকে নেবো বড় একটা ডেকচি, ঢাকনা। ও এছাড়া আরও আছে ওই রুমে, দেখি এই যে এখানে আছে পিঠার গুঁড়ি। কালকে সকালে হলো ভাপা পিঠা খাওয়া হবে, ওইটার প্রস্তুতি আমরা এখান থেকে ঢাকা থেকেই নিয়ে যাচ্ছি। সকালবেলায় ভাঙায় নিয়ে এসে যে শুকাইতে দিয়েছিলাম, এই যে ফ্যান ছেড়ে দিয়েছিলাম। তো একটু আগে চেক করে দেখছি এগুলো শুকাই গেছে। তা আমি এখন এগুলোকে পলিথিনে ভরবো। সেই সকালে ব্লগ শুরু করছি, গ্রামে যাচ্ছি এখন আর কি। গাড়ি চলে আসছে, মাল সামান নামানো হয়ে গেছে। তা এখন গাড়ি তুলবো, ওইটা যাবো বাড্ডা। তো চল বাড্ডা জায়গায়। এখন আমরা আছি গুলশান 2-এর অভিমুখে। আমাদের আরেকটা হাইয়েস্ট ভাড়া করা হয়েছে, ওইটা নতুন বাজার আটকায় গেছে, প্ল্যান চেঞ্জ করছি, বাড্ডা আর যাবো না। তা আমাদের গাড়িতে কিছু বস্তা আছে, এগুলো ওই মাইক্রোতে উঠাই দিব। তো ওই ড্রাইভারের ওই কোকা কোলার এখানে দাঁড়া করে রাখছি। এমন অনেক জ্যাম সামনে। ওদিন অনেক ঝামেলা হয়েছিল, বাড়িতে পৌঁছাইতে 1:35 বাজছিল। 100 ফিট দিয়ে, নতুন বাজার দিয়ে 100 ফিট দিয়ে বেড়াই হয়ে জলশির প্রজেক্টে ঢুকে একটা শর্টকাট রাস্তা আছে, রাত্রেবেলায় রাস্তা মানে গুলায় ফেলাইছিলাম, আমাদেরকে কানাওয়ালায় ধরছিল।
আমরা খুঁজে রাস্তা খুঁজে পাইনি। পরে যাই হোক আবার বের হয়ে উল্টা পথে 300 ফিট হয়ে আবার 300 ফিটে এসে কাঞ্চন ব্রিজের গোড়াতে ঢুকে আবার সেই রূপগঞ্জ হয়ে বের হয়েছি। তারপরে যাওয়ার সময় আবার বুরুমডিতে আমার নানু বাড়িতে নামছিলাম। ওই মামির কাছ থেকে একটা বড় হাঁড়ি নিয়েছিলাম ঢাকনাওয়ালা, কারণ হচ্ছে পরের দিন শুক্রবার দিন যে অনুষ্ঠান খাওয়া দাওয়া আমরা করব, সেটা আবার ওখান থেকে খাবার কিছু নানু বাড়ির জন্য নেওয়ার প্ল্যান ছিল। তো সেই উদ্দেশ্যে নানুর বাড়ির থেকে যাওয়ার সময়, যাওয়ার রাস্তায় আগে যেহেতু নানু বাড়ি পড়ে, নানু বাড়ি থেকে যাওয়ার সময় ওই খাসিটা উঠানো হয়েছিল আর বড় হাঁড়িটা উঠানো হয়েছিল। তো এখন রাত বাজে 12:30, মাত্র 12টার সময় আমরা বুরুন্দি আসছি। এই যে আমার ভাই টিউবাইজান, ওনারা আগেও আমরা ভিডিও করছিলাম, ব্লগে আসছিল। উনি ছাগলের দায়িত্ব দিয়েছিলাম, খাসি তো গাড়িতে উঠাইলে এখন আমি আসছি ছাগলের জন্য ছাগলের দায়িত্ব এখন আসছি শালার বাড়িতে। শালার বউ হচ্ছে আমাদের জন্য দেশি মোরগ রান্না করছিল, এগুলা খাইলাম। তো অনেক শীত, তারপরেও মানে পুরো ব্যাপারটা খুব অ্যাডভেঞ্চার লাগছে আমার কাছে। আর রাস্তার মধ্যে কানাওয়ালা ধরছে, ওইসব ভিডিও করি নেই ডরের চোটে। আমরা কোথায় গিয়ে আটকা পড়ছিলাম বালুরচরে মরুভূমির মধ্যে গিয়ে। তারপরে তার ওদের মাইক্রোবাস, ওরা ওই রাস্তায় এসে ওরা অনেকে আটকা পড়ছিল। যাই হোক শেষ পর্যন্ত আসতে পারছি এখান থেকে, আলহামদুলিল্লাহ। এখন আবার আমরা আর 5-10 মিনিটের মধ্যে আমাদের দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ভাই অনেক কষ্ট করছে আমাদের জন্য, আমাদের বড় ভাই, কিন্তু আজীবন এরকম দেখে আসছি, কষ্টই করে সবার জন্য। এটা দিয়ে আসলে এটাই কিন্তু একটা আসলে আনন্দ, এটা সবাই বুঝে না। তো আল্লাহ পাক ভাইকে অনেক নেক হায়াত দারাজ করুন, সুস্বাস্থ্য সহ হায়াত দারাজ করুন, আমিন। কি ভিজিবিলিটি, এই যে এখন আবার পরিষ্কার, মানে যেখানে ফাঁকা বেশি ওইখানে বেশি ঘন হয় না কুয়াশা। ফাঁকা জায়গায় কুয়াশা বেশি, গাছ গাছালি যেখানে ঘর বাড়ি যেখানে কম। এটা তো ডাইরেক্ট পড়তেছে, আর এটা তো এই যে ভিজিবিলিটি মাঝে 2 ফিট 2 ফিট, মাঝে 10 ফিট। এই যে এখন একদম ক্লিয়ার। টান কিচ্ছা আবার যখন ঘন হয়ে যাবো তো অবস্থায়। গ্রামে যাওয়ার পথে তো রাস্তায় দেখলেন যে প্রচুর কুয়াশা, মানে মাঝে 2 ফুটও ভিজিবিলিটি ছিল না, মারাত্মক কুয়াশা ছিল সেদিন। আমাদের গ্রামে বাড়িতে পৌঁছলাম। আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তা থেকে যে গলিমুখে ঢুকবো, এই রাস্তাটা আবার বড় করার জন্য জায়গা নিয়ে ওয়াল করার জন্য ড্রেন করছিল, সেই ইনফরমেশনটা আমাদের জানানো হয় নাই। কুয়াশার কারণে ভিজিবিলিটি কম থাকায় এবং আমার কোলের উপর বড় ডেকটা থাকায় আমি আসলে দেখতে পাইনি বাইরে যে কী অবস্থা না অবস্থা। তা আমি ওই হাঁড়িটা সহ বডিটা বের করেছে, ডান পাটা আগে মানে মাটিতে রাখলাম, মানে মাটিতে রাখার উদ্দেশ্যে ডান পাটা বাইরে দিয়েছিলাম। আর আমি তো জানি যে নিচে হার্ড গ্রাউন্ড আছে। তো যাই হোক, যেই মুহূর্তে মাটি স্পর্শ করার উদ্দেশ্যে ডান পা বের করলাম, ওই মুহূর্তেই আমি একদম তপাস ড্রেনের ভিতরে একদম ওয়েস্ট পর্যন্ত কোমর পর্যন্ত ঢুকে গেলাম। তো আসলে প্রথমে যে মানে ওয়াল করার জন্য যে ড্রেন করা হয়েছিল, ড্রেনের কিনারটা তো শক্তই। প্রথমে ওই হার্ড ওয়ালের মধ্যে আমার পায়ের কণ্ঠাটা বাড়ি লাগলো, আর তারপরে ঝাঁকি লাগলো আর কি, ডাইন সাইড পুরাটা ঝাঁকি লাগলো এই পর্যন্ত। এখানে কাখে, এখানে ওয়েস্টের লোয়ার মানে আপার কী বলে এটাকে, উরু যেটা আর কি ফ্রন্ট সাইড, এই জায়গাটায় চাপ লাগলো, ক্যাঁচা খাওয়ার মতো আর কি লাগলো। তো তখন তো অনেক কষ্ট হয়েছিল, এটা এখন আসলে ভাষায় বর্ণনা করা যাবে না, জানটা মনে বের হয়ে যাচ্ছিলো ব্যথায়। তো ড্রাইভার সাহেব আপনার, তারপরে শিফারা পাওয়াদের ওরা তাড়াতাড়ি বের হয়ে এসে আমাকে টাইনে মনে হয় উঠাইছিল, নাকি আমি নিজেই উঠছিলাম, আমার কিছু মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, পরে আমি পাশে একটা দোকান ছিল, দোকানের পাড়ে বসেছিলাম। আমাকে মলম টলম মেসেজ করে দিয়ে তা আমি বাড়িতে ফোন দেওয়া হলো, ছোটো ভাই, তারপরে বোনরা, আম্মারা, ওরা আগেই পৌঁছে গেছিলো গ্রামে, ওদেরও কষ্ট হয়েছিল অনেক। আমি দোকান পাড়ে বসেই ফোন দিলাম, তারেক আসলো, সবাই আসলো, ভাগিনা ভাতিজা সবাই আসলো, সে আমাকে ধরে বাড়িতে নিয়ে গেল। অনেক কষ্টে রাতটা পার করলাম। সকালবেলায় রান্না খাসি জবাই করা হলো। খাসি জবাইটা আমি দেখি নাই অবশ্য, পর দেখলাম যে আমার চাচাতো ভাইয়ের ছেলে সাকিব আর আমার গিন্নি, চাচি আর ভাতিজা মিলে খাসিটা পুরো বানায় ফেলাইছে। তারপরে রান্না বান্নাও করা হইলো।
আমি যেহেতু অসুস্থ, ব্যথা পোকাচ্ছি, শুক্রবার ছিল ওই দিন, মুভ করার মতো আসলে ওইখান থেকে বেশ একটু রিমোট এরিয়া, ওখান থেকে হুট করে কোনো হাসপাতাল বা যে এক্স রে করার জন্য ওরকম স্কোপ পাইনি। তা ওই জন্য আর ভ্লগও আর করতে পারিনি আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই নানুবাড়ির জন্য যে ট্যাগটা রাখা হয়েছিল, পরে ওগুলো সব আবার প্যাকআপ ট্যাপ করে গাড়ি নিয়ে আমরা বেরোয় গেলাম নানুবাড়ির উদ্দেশ্যে। আর বাড্ডাবাসীরা, আম্মা, ভাই বোনরা সব আলাদাভাবে চলে আসছে ঢাকাতে। তো আমরা গেলাম নানুবাড়িতে। আম্মা আমাদের সাথে চলে আসছিলো, সরি হ্যাঁ, আম্মা আমাদের গাড়িতে চলে আসছিলো, যেহেতু আম্মার বাবার বাড়িতে আবার সবাইকে খাওয়াবে, সেই জন্য আর কি। তো যাই হোক গেলাম, যে পরে ওখানে শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 2:15। পরের দিন শনিবারে এক্স রে করাইলাম আমাদের লোকাল হসপিটালে। এই যে দেখতেছেন যে তীর চিহ্নিত যে এলাকাটা, এই অংশটা এইটুকুর মধ্যে ফাটাল আর কি। তো ডাক্তারের কাছে যখন গেলাম, ডাক্তার বলছিল, এই রিপোর্ট নিয়ে গেছিলাম, তখন ডাক্তার বললো যে আমি জিজ্ঞেস করেছিলাম যে ফ্র্যাকচারের ডেপথ কীরকম। ডাক্তার বললো যে ভাঙছে, কিছু তো আর করার নাই, তবে আপনি প্লাস্টার করা লাগবে না, 15 দিন একদম ফুল বেড রেস্টে থাকবেন, আর বাথরুম যখন যাবেন ক্রাচ ইউজ করবেন, আর কোথাও কোনো মুভ টুপ করবেন না। তো মোট কথা হলো যে আসলে আমাদের এখন মানে জনজীবনের এমন পরিস্থিতি হয়েছে, চলাফেরা বা দুর্ঘটনা বিপদ কখন যে আসে এটা কেউ বলতে পারবে না আগে থেকে। সবসময় তো একটা চলন কথা আছে যে বিপদ কখনো বলে কয়ে আসে না, সবসময় বিপদকে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। তো সেই কারণেই আর কি আমাদেরও একটা পরামর্শ থাকে, উঠতে বসতে চলতে ফিরতে ইচ অ্যান্ড এভরি আসপেক্টে যখনই যেখানেই থাকেন না কেন, যে কোনো কন্ডিশনে থাকেন না কেন, সবসময় সজাগ দৃষ্টি চতুর্দিকে রাখতে হবে। যে কোনো বিপদ যে কোনো দিক থেকে যে কোনো মুহূর্তে আসতে পারে, সেটাকে মোকাবেলা করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত ওভারকাম করে ফেলতে পারি, স্বাভাবিক জীবনে ফিরতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।